একটা বিধর্মী এই জিহ্বা নারায় যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে মুমিন হয়ে গেল। হাতে বানাইছে, পা বানাইছে কে? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আমার আলোচনার বিষয় কি? জবানের হেফাজত। খুব খেয়াল করেন, জবানে বেলেটের মতো ধারালো এক অস্ত্র। জবান দিয়া যখন কালেমা পড়েছে, বেঈমান থেকে মুমিন হয়ে গেল। আবার একই জবান বলে বলে আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, কিয়ামত মানি, কবর মানি, হাসর মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, সব মানি। ইসলামে কোরআনে রাজনীতি নাই, মানি না। এই এক কথায় তারে আবার নতুন করে ঈমানের খাতার থেকে আলাদা করে দিল। আল্লাহর কোরআনে কি রাজনীতি নাই? সুলাইমান নবী তো দুনিয়া চালাইছেন, বাদশাহ জুলকারনাইন দুনিয়া চালাইছেন শাসক, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এই সমস্ত কথা কি কোরআনে নাই? কেন বলো কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, তোমার মতো ধান্দাবাজি চান্দাবাজি নাই। মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালায় দাও, এই পচা রাজনীতি ইসলামে নাই। মানুষের জবাই করো, দলের উল্টা করলে তার নাম কাটার আগে কল্লা কাটো, এই পচা ধান্দাবাজি চান্দাবাজি ইসলামে নাই। ইসলামে কি আছে? বলে মালিক যেই প্লেটে খাবে, গোলামও সে একই প্লেটে খাবে। কর্মচারী কাজ করবে, ঘাম পড়ার আগে বেতন দাও। আর চান্দাবাজি ধান্দাবাজিরা কয় কাম কইরা বাড়ি যা, বেতনের জন্য রাস্তায় স্লোগান দে, পুলিশের ভিড়া খা। ওই সব চান্দাবাজারা জানে ইসলাম ছাড়াই জমিনে শান্তির আর কোন পথ, সবাই জানে, সব ধান্দাবাজারা জানে। এরপরও কেন মানে না? যদি ইসলাম মাইনা চলি, আমগো চান্দাবাজি থাকবে না, ধান্দাবাজি চলবে না, দুর্নীতি করতে পারবে না, চুরি ডাকাতি করতে পারবে না। এজন্য দেশের সব চোরেরা ইসলাম চায় না, দুর্নীতিবাজেরা ইসলাম চায় না, ডাকাতেরা ইসলাম চায় না, সন্ত্রাসীরা ইসলাম চায় না। ইসলাম চাই না তো বলতে পারে না, এবার ঘুরায় কয় ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই। ইসলামে যদি রাজনীতি না থাকে, কোরআনের প্যান্ডেলে কেন রাজনীতির বক্তব্য চলে? কি এটা রাজনীতির মঞ্চ? তাহলে এখানে রাজনীতির নেতা বক্তব্য দিবে কেন? মসজিদ রাজনীতির প্যান্ডেল, সেখানে কেন ভোট চাওয়া হয়? গরম ভাতে বিলাই ভেজা। হ্যাঁ, হুজুরে রাজনীতি রস করলে হুজুর খারাপ, আর আপনি পচা রাজনীতির কথা বলবেন মসজিদে দাঁড়াইয়া, এতে সমস্যা নেই। হ্যাঁ, দোষ কাকে দিবেন? দোষ আপনার কপালে। শিয়ালের হাতে মুরগি আমানত দিছেন, তো এটা কেমন আমানত থাকবে সেটা তো আপনার বোঝা উচিত। সুদখোর, ঘুষখোর, বেনামাজি, হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে কি হবে এটা তো আপনার বোঝা উচিত। আল্লাহ হেদায়াত দান করেন। মসজিদের ইমাম সাহেব পিওর মানুষ, কোন দল করা যাবে না। কমিটির লোকেরা পচা পচা দল করবে, বাধা দেয়া যাবে না। কি ইমাম সাহেব করলেই ঝামেলা।
আমি সেদিন বলেছি এই স্লোগান আর এই বেয়াদবি কত কাল না, আর বেয়াদবি না, আর জুলুম না। কাফনের কাফন হাতে রেডি রাখো, জালেমের বিরুদ্ধে আবার আন্দোলনে নামতে হবে। মুসলমানের আন্দোলন একবার না বারবার? বলো, মুসলমানের আন্দোলন বারবার। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। কি মুসলমানের জীবন বারবার, একবার না। কাফনের কাফন রেডি রাখো। আমরা ক্ষমতার চেয়ার চাই না, এমপির চেয়ার চাই না, কারণ দুনিয়ার সব চেয়ারের থেকে কোরআনের চেয়ারের দাম বেশি। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর কোরআনওয়ালাদের চেয়ারের তো কোনো মেয়াদই নাই। আবার শেষ হবে কি? টাকা দিয়া সম্মান কিনলে একবার পায় ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান নিলে দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। ভাইরা আমার, স্বাধীন স্বাধীন করে ঘুমাও। আমি তো বলি মুসলমান তো স্বাধীন বলে দিব্যি আরামে নিশ্চিন্তায় ঘুমাবে ওই দিন এদেশের আলেম ওলামারা সিনা টান করে কোরআনের কথা বলবে, কোন বেনামাজি হারামখোরের অনুমতি লাগবে না যেই দিন। মুসলমানেরা আরামে নিশ্চিন্তায় ঘুমাবে সেই দিন এদেশের মসজিদ আর মাদ্রাসার মধ্যে কমিটিতে বেনামাজি থাকবে না যেদিন। হবে কোনদিন আল্লাহ জানে। কেমনে হবে, কেমনে হবে? আপনারা ওয়াজে বসছেন, ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। টাটকা আশেকে রাসূল ওয়াজ হচ্ছে, আবার বেপরদা ওয়াজের উপলক্ষে মার্কেটে বেপরদা নারী পুরুষেরা ঘুরছে। ওয়াজে আইসা বেলুন কিনছে, বেলুন প্লাস্টিকের মাছ কিনা বাড়ি যায়। ম্যাডাম কয় ওয়াজ থেকে কি পাইছো? কয় মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হাসো। মুসলমানের কপাল কত খারাপ। বেহেশতের বাগান বসলেই গুনাহ মাপ, কিন্তু কপাল খারাপ। বসছে বেহেশতের বাগানে, করতেছে কবিরা গুনাহ গজবের মোবাইল নিয়া। কত কপাল খারাপ। হ্যাঁ, বিড়ির প্যাকেটে লেখা ধূমপানে মৃত্যু ঘটায়, এরপরও টানে। এরা কপাল পোড়া ছাড়া কি? বসতে বেহেশতের বাগানে, করতেছে ফটো বিনা কারণে, সরকারের অর্ডার ছাড়া, প্রয়োজন ছাড়া, মদিনার অনুমতি ছাড়া যে কোনো কারণে ছবি তোলা 1000 কোটি বার কবিরা গুনাহ, হারাম। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। মোবাইল সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছি, আর স্লোগান দেয় দিনকে বদলে দাও। এই জন্য খালি দিন বদলায়, শান্তি আসে না। কারণ আগের দিনে সুদখোর, এখন দিন বদলাইয়াও সুদখোর। আগের দিনে গাঞ্জাখোর, দিন বদলাইয়াও গাঞ্জাখোর। এজন্য সব নবীদের আওয়াজ, আলেমদের আওয়াজ, সাহাবাদের আওয়াজ, দিন বদলানো দরকার নাই। দিন বদলে দাও না, না না, আসলটারে বদলাও, দিন নয়, দিল বদলাও। দিল 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 কি বদলাও? দিলকে বদলে দাও। যদি দিল বদলাইয়া যায়, এসপি সাহেব চেয়ারে বসিয়াও কারো উপরে জুলুম করবে না। দিলকে যদি বদলে দাও, ওমরের মতো বসে দিনের বেলা বিচার করবে, রাতের বেলা ঘুমাবে না, খবর নিবে আমার জনগণের কি হালাত। तुको जाओ सुन्नते अहमद को जाबा मोहम्मद कैबुअद निस्बत तुरा कार शैता
মিকুনি নামত বলি গর্বনি লাস্তো লানত বরবলি। খারাপ লাগে এমন ওয়াজ কোন ইমাম সাহেব জুমায় করলে ওর আসর পড়াবার সুযোগ আর হবে? ওই যে শিয়ালের হাতে মুরগি, কথা হয় না। এই বয়ান আমি যা কইছি এতক্ষণ, এই জুমায় যদি কোনো খতিব সাহেব দেয়, আসর পর্যন্ত আর থাকার উপায় আছে? কেন? শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়াত দান করুন। এরপরও কিছু কপাল গোড়ারা নিজের দোষ দেখে না, আলেমের দোষ খুঁজে। আলেমের বিরোধিতা করা মানে চূড়ান্ত মা বাবার অভিশাপ কপালে নেওয়া। ওর উপরে আমার আল্লাহ বেজার। আল্লাহ যে ওর উপরে বেজার তার প্রথম প্রমাণ সে আলেমের বিরোধিতা করে। কারণ কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, সাহাবারা আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম বড় বড়রা আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির পথ দেখাবে, মুক্তির পথ দেখাবে, ইহকালের শান্তি পরকালে মুক্তির পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যে পথ দেখাবেন মন গড়া, কিসের থেকে বলেন তো? কোরআন কি একটা দুর্বল কিতাব? ওটা আখিরাতের লাইনের সমাধান আছে, দুনিয়ার লাইনের নাই। আছে? দুনিয়ার লাইনের সব নাই। হ্যাঁ, থাকলে অন্যদিকে দৌড়ান কেন? আপনি তো দৌড়াচ্ছেন শান্তির জন্য না, আল্লাহর দিন ছাড়া তো শান্তির পথ নাই। আপনি উল্টা দিয়ে দৌড়ান কেন? আপনি দাড়ি কাটবেন, এখানে তো শান্তি নেই। আপনি নামাজ বাদ দিয়ে চলবেন না, এখানে তো শান্তি নেই। দেখতেছি তো চোখের সামনে, নামাজ রোজা দাড়ি টুপি হালাল হারাম বাদ দিয়া দুনিয়া 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 করতে করতে বাড়িও পায় না, গাড়িও পায় না, মরণ্যা কবরও নেই। কবরও এবার দেখছেন নি, দুনিয়া খুঁজতে খুঁজতে এখন নিজের কবরও নেই। আমি বানায় বলতেছি, দুনিয়া দুনিয়া খুঁজতে খুঁজতে এখন কেউ তারে ভালো জানে না, বউ ভালো জানে না, মেয়ে ভালো জানে না, ছেলে ভালো জানে না, কবরও দেওয়ার জায়গা নাই। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। রাগ করেন না বাবা, আপনারা রাগ করলে আমরা কাবো বয়ান শুনাব। কিন্তু যেই আকাম করে এ রাগ না, রিমান্ড দেওয়া উচিত। আসমানি রিমান্ড, জমিনের দায় হবে না। করোনাই সোজা করতে পারে না, তার কি বুঝেন আপনারা? কত তেরা। করোনা হওয়ার পরেও এই আগের হারাম কোন এখনো হারাম খায়। করোনার মতো মহামারী দেখাও মা মরে গেছে, বাপ মরে গেছে, সব শেষ, এর পরেও আলেমের বিরোধিতা করে। তো কি পরিমাণ তেরা! আল্লাহ হেদায়াত দান করে। ডেঙ্গুতে ওই বাঙালিরে সোজা করতে পারে না। কত তাজা তাজা প্রাণ চলে গেল, একবারও ভাবো নাই যে নিজের মরণটার ডাক কখন এসে যাবে, কখন আজরাইল বাড়ির সামনে এসে আওয়াজ দিবে, রেডি হ। তোমার চুলগুলো সাদা হয়, মনে হয় আজরাইল তোমাকে সিগন্যাল দিতেছে, রেডি হ। কোন দিন যে আমার গালে দাড়ি উঠছে টের পাই নাই, আবার ওই দাড়ি সাদা হলো কোন দিন টের পাই নাই। একই রান্না করে আমার রাঁধুনি মা, তরকারিও এক, ভাতও এক, চুলায় রান্না করে।
এই চালাক বাঙালি শুনো, একই পাতিলার তরকারি, একই পাত্রের ভাত, একজনের হাতেই রান্না হয়েছে আমার মা রাঁধুনি, একই দস্তরখানে বসিয়া ওই খানা একই খানা, আব্বা খায়, আম্মা খায়, আমি খাই, বোনেরা খায়, মা বাবায় হয় দুর্বল, আমরা একই খানা খাইয়া হই শক্তিশালী সবল। এই পণ্ডিত, এত বুদ্ধি লয়ে ঘুরো, জবাব দাও তো কারণ কি? একই খানা, বাপ মায় খাইয়া হয় দুর্বল, আমরা শক্তিশালী, কারণ কি? বুদ্ধিজীবী শেষ, চালাকি শেষ। কুত্তায় বাচ্চা দেয় 5টা, গরুতে বাচ্চা দেয় বছরে 1টা। কেউ কুকুর জবাই করে না, কোটি 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 গরু জবাই হয়, এরপরেও গরু বেশি না কুকুর বেশি? তুমি এত বড় বুদ্ধিজীবী চালাক, বলো কারণ কি? কি ক্যালকুলেটর লও, কম্পিউটারে হিসাব মিলাও, মেমোরি লও, যদি বুঝো কোনো কাজ হয় না তো তুমি বুদ্ধিজীবী আর মুখে কইও না। তোমার জিবি টিভি সব হ্যাং হয়ে গেছে, কোনো জিবি নেই, বুদ্ধিও নেই। খাও মদ, তোমার বুদ্ধি হবে কেন? এই মদ পান করার বুদ্ধি আছে? ও বউরে মা কয়ে ডাকে, মদ পান করে কেউ জিকির করছে? বস্ত্র ঠিক থাকে না, অর্ধুলাঙ্গ হয়ে ঘুরে আর কয় পুরা দেশের প্রধানমন্ত্রী এখন আমি। বউ বলে ঘরে চাল নাই, কত বোতলের দোষ, আমার কি? এরা বুদ্ধিজীবী। বুদ্ধিজীবীর কোয়ালিটি কি? মদ টানতে হবে, মদ, নাহলে বুদ্ধিজীবী হওয়া যায় না। গাঞ্জা খেতে হবে, নেশা পান করতে হবে, আলেমরে গালি দিতে হবে, তাই বুদ্ধিজীবী ইবারে কি বলে, মান বাড়ে। আল্লাহ হেদায়েত দান করুন। সারা দুনিয়ায় বুদ্ধির শ্রেষ্ঠ গাইডের নাম কোরআন, আর এটা যার কাছে আছে সে হলো শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। এরে আল্লাহর গোলাম, এই যুবক, হুজুরদের বোকা বলে দূরে রাখো, হুজুরেরা কিচ্ছু বুঝে না, তুমি কি বুঝছো বলো? একই রান্না খাইয়া মা বাবা দুর্বল, সন্তান কেন সবল? তুমি অনেক কিছু বুঝছো, বল, জবাব দাও। এই নাস্তিক, বলো আল্লাহরে দেখি না, মানি না। তুই যারে আব্বা কইয়া ডাকো তারে দেখছিলি নি? এইটাই তোর বাপ, কেন ডাকো বাবা? মায়ে কইছে, হ্যাঁ এই লোকটা তোমার কি হয়? বাবা। তোর যেটা বাবা দলিল কি? মা কইছে এটা আমার বাবা। হাজার কোটি 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 মানুষের থেকে শ্রেষ্ঠ আমার নবী। নবী বলছেন আমার আল্লাহ একজন, সেটা কেন মানো না? মা কইছে তোর বাবাই নি, মান। আর আমার নবী বলছেন, কেমন নবী? আমার আম্মা মিথ্যা বলে, আমার আম্মা নামাজ মাঝে মাঝে ছাড়ে, বেপরদায় চলে, আমার নবী জীবনে 63 বছর হায়াতে একটা মিথ্যা বলেন নাই। প্রমাণ দাও থাকলে। তোমার নেতারাও মিশা পায় না, কয় মানি ঘরে বয়ে আমি জমিনেই নাই, মোবাইলে আমি জমিনেই নেই। রহমতের নবী 63 বছর হায়াতে একটা মিথ্যা কথাও বলেন নাই। খুঁজো সারা দুনিয়ার কোন মনীষী ভাইবানি, কেমন নবী আমার 63 বছর হায়াতে কোনদিন একটা গালিও কাউকে ভুলেও দেন নাই। ভুলেও গালি দেয় না, ভুলেও দেন। শুধু কি তাই, নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় ইহুদি গালি দেয়, নবী জবাবও দেন না, মুস্কি মুস্কি হাসে। আবু বকরের মেজাজ গরম, নবীরে গালি দেয়, সহ্য করা যায় না। নবী বলেন বারণ হয়ে যান, চুপ হয়ে যান, জবাব দিয়েন না। আবু বকর কয় আর কত, দাঁড়ায় গেছে। এই বেঈমান, কারে গালি দাও? নবীর মনটা বেজান।
আবু বকর কয় নবী এতক্ষণ হাসলেন, এখন আমার মন বেজার কেন? কয় এতক্ষণ তুমি জবাব দাও নাই, এখন দিছো কেন? এই কষ্টে আমি মন বেজার করছি। কেন? যখন আমরা চুপ ছিলাম, জবাব দেই না, তখন আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া জবাবের ব্যবস্থা করেছেন। ফেরেশতা জবাব দিছে, তুমি যখন জবাব দেওয়া শুরু করেছো রহমতের ফেরেশতা চলে গেছে, মন বেজার হয়ে গেছে। এই জন্য নিজের হাতে বিচার নিও না, এটা সুন্দর হবে না। আল্লাহর হাতে চাইরা দাও, বিচার হবে বড় কঠিন। এমন কঠিন হবে যে দৌড় দিবে, জুতা নেওয়ারও টাইম নাই। আসমানি বিচার। নমরুদ আল্লাহরে মারার জন্য বাঁশ দিয়া সিঁড়ি বানাইছে, গুলি কইরা আল্লাহরে মেরে ফেলবে, কেসা খতম। তুমি নাউজুবিল্লাহ কও, হ্যাঁ নাউজুবিল্লাহ কও, কত লোক ছিল তীর নিয়ে উঠছে, মাইরা ফেলছে। তীর মারছে, তীরের মাথায় রক্ত লাগছে, নিচে একা দেখে যে রক্ত, আল্লাহ নাই, মাইরা লাইছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নমরুদ্দারে ধরে না ধরে না ধরে না ধরে না, হঠাৎ আল্লাহ ধরায় দিলে। কোনো বাহিনী লাগে নাই, ফেরেশতা লাগে নাই, কোনো কিচ্ছু লাগে না, অস্ত্র লাগে নাই। নমরুদ্দারে সাইজ করতে বিমান, কামান, অস্ত্র লাগছে? কোন রাইফেল লাগছে? একটা অসুস্থ মশা মাথার আসল জায়গায় গিয়া ফাঁকে ফাঁকে একটা মিসকল দেয়, নমরুদের চান্দি গরম। এত ডাক্তার কবিরাজ, মাথা ঠান্ডা হয় না। হঠাৎ করে জুতার সাথে বলা কা, মাথায় লাগা মাত্র মাথা হিমেল হয়ে গেছে। নমরুদ চিৎকার দিয়ে কয়, জুতার ভিতরে এত বরকত আগে জানি নাই। কোন ঔষধ লাগবে না, ডাক্তার লাগবে না, জুতা মাথার সাথে টাচ করলেই মাথা ব্যথা কম, জোরে দিলে আরো কম। নমরুদ ঔষধ পাওয়া গেছে জুতায়, কেমন সান কপাল। জুতার বাড়ি দিলে মাথা ঠান্ডা, বাড়ি বন্ধ করলে মাথা আবার গরম। কেমন মায়ের, আসমানি মায়ের দেখছেন, কঠিন। নমরুদ এখন জুতা মারার জন্য কে থাকবে বলে, কর্মচারী রেডি করো, জুতা মারবে আর বেতন নিবে। ওর কামই শুরু জুতার বাড়ি দেওয়া। কেমন কপাল যে জুতার বাড়ি খাওয়ার জন্য কর্মচারী ভাড়া। কর্মচারীরা ডেকে বলে, এই কর্মচারী, যত জোরে বাড়ি মারবি বেতন বাড়াবো। জুতার বাড়ি যত জোরে দিবি বেতন তত বাড়ায় দিব। চালাক। আল্লাহর কুদরতের সামনে কারো চালাকি চলে না। আল্লাহর কাছে বিচার ছেড়ে দাও, আসমানি বিচার হবে কঠিন বিচার।